আমি যখন নবীকে এই কথা বললাম, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা খেজুর গাছের ডাল পড়েছিল। কিসের ডাল? সাহাবী বলেন, যখনই আমি বললাম নিরস্ত্রাণী কিছু একটা দেন, আমি দেখলাম নবীর সামনে খেজুরের ডাল। ওই ডালটা তিনি আমার হাতে তুলে দিলেন। নবীর হাতের খেজুরের ডালটা নিয়ে আমি যখন যুদ্ধ শুরু করলাম, আমি খেজুরের ডাল দিয়ে যারাই মারছি ওটা 2 টুকরা হয়ে গেছে। এমন নবীর উম্মত আপনি আর আমি আর আপনি, যেই নবীর হাতের খেজুরের ডাল তরবারি হয়ে যায়। এই দুর্বল সাহাবীদের দিকে লক্ষ্য করে, সংখ্যায় কম, অস্ত্র নাই, ক্ষুধার্ত, এদের দিকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এদেরকে একটু মনোবল চাঙ্গা করি। যুদ্ধের ময়দানে যদি মনোবল চাঙ্গা না থাকে তাহলে তারা জয়ী হতে পারে না। বাঙালি জাতি, বাংলাদেশিরা 71 সনে যুদ্ধে জিতেছে এই কারণে মনোবল বড় চাঙ্গা ছিল। 5 কেজি ওদের হাতে ছিল অনেক অস্ত্র, ওই পাকিস্তানিদের হাতে, আর বাংলাদেশের হাতে ছিল বাঁশের লাঠি। অনেক মুক্তিযোদ্ধারা বাঁশের লাঠি দিয়েও যুদ্ধ করছে, জেনেই গেছে, কিন্তু বাঁশের লাঠি দিয়েও যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মনোবল যদি চাঙ্গা থাকে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেন। বিজয়ের প্রথম শর্ত হলো ঈমান। এদিকে লক্ষ্য করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমি আমার সাহাবীদের মনোবল চাঙ্গা করার জন্য কিছু একটা বলি। তো বলার জন্য তিনি প্রস্তুতি নিলেন। সাহাবীরা বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। এদিকে তাকান, আমাকে দেখেন, কোনো দিকে দেখবেন না। ভাষণ দিচ্ছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। শুনে সুবহানাল্লাহ বলো। এইটুকু এই ভাষণ, এই যে ভাষণটা 7 সেকেন্ড, এই ভাষণ বদরের যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সেকেন্ডের ভাষণ দিলেন। ভাষণের অর্থটা শুনেন। আবু জেহেল নাম মুসে তা দিচ্ছে, তরবারি খোলায় ঘোরাইতেছে। এখন কি লাগবে বলেন তো? না না, দুই বাহিনীর মধ্যে এখন কি হবে? মারামারি, মানে যুদ্ধ হবে। যুদ্ধ হবে না, যুদ্ধ হবে। এই 2 মিনিটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন শোনেন, কুমু ইলা জান্নাতিন। ও আমার 313 সাহাবীরা, তোমরা কে কে জান্নাতে যাবে? সবাই যারা জান্নাতে যেতে চাও তারা জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। সবাই বললেন না সুবহানাল্লাহ?